গত বছরের ছাত্র জনতার তুমুল প্রতিবাদের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্যদিকে দলটির বেশ কিছু নেতাকর্মী পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান। ছাত্র জনতার আন্দোলনে বিতর্কিত ভূমিকা সহ বিভিন্ন ইস্যুতে একের পর এক গ্রেপ্তার হতে থাকেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এবার নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা সাদ্দাম হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগ নেতা সাদ্দামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেনের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ। গ্রেপ্তারকৃত এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলা ও টেন্ডারবাজি সহ একাধিক মামলা রয়েছে। জানা গেছে, সাদ্দাম হোসেন ওরফে নয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে গত 15 বছরের স্বৈরাচারী শাসনামলে হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়ন সহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে দলটির বিরুদ্ধে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।